বাড়ির উঠানে মাটির হাঁড়ি-পাতিল নিয়ে খেলা করছে ১১ বছরের শিশু মিনহা রায়হান ও ৮ বছরের হোসাইন আহমেদ এবং ৪ বছরের রায়হান আহমদ। অবুঝ শিশুরা জানে না তারা মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তারা জানে না হয়তো আর বেশি দিন এই সুন্দর পৃথিবীতে মুক্তভাবে আর শ্বাস নিতে পারবে না। শিশুরা না জানলেও তাদের বাবা মা জানেন সন্তানের জটিল রোগের কথা। ফলে গ্রামবাসী সহ পরিবারের কারো মুখে হাসি নেই। অবাক বিস্ময়ে তাকিয়ে রয় তাদের দিকে। আমরা ৩ ভাই বোন, আমার ক্যান্সার রোগ, আমরা বাঁচতাম চাই, আমরা চিকিৎসা চলতে আমার আব্বা আম্মার সামর্থ্য নাই, টাকা আপনারা সাহায্য করুকা। জীবনযুদ্ধে টিকে থাকতে প্রতি মাসে ব্লাড ট্রান্সমিশন করতে হয় তাদের। প্রতি মাসে ৩ জনের রক্ত পরিসঞ্চালনেই খরচ হয় ৩০,০০০ টাকা। গ্রামবাসী ও স্বজনের সহায়তায় চিকিৎসা চললেও এখন সামর্থ্য নেই তাদের। ফলে ধুকে ধুকে মৃত্যু ছাড়া শিশুদের সামনে আর কোনো পথ খোলা নেই। ৩ সন্তানের স্থায়ী চিকিৎসা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে প্রয়োজন ৮০ লাখ টাকা। বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার আবেদন পরিবার ও স্বজনদের। আমার যেগুলা সম্পদ আছিল বা আমার যে সামর্থ্য আছিল যে কইরা আমি এগুলা তো তার পিছনে ব্যয় করে লিছি। এখন আমার বাচ্চাইন তোরে আমি প্রাণ ভিক্ষা চাইলাম আর কি। আমি বাবা হিসাবে তো আমার যদি বাচ্চাইন আমার সামনে এইলা রইয়া যায়, আমি তো কতটুকু আর ধৈর্য ধরে রাখতে পারবো? আমার তো এটা সহ্যর বাইরে। আমার বাচ্চাইন তোরে আমি বুক করে রাখতাম চাই। আপনারা দেশে বিদেশে যারা যারা আছেন সবাইকে সাহায্য করবা। আমার বাচ্চাইন তোরে আমার বুক করে রাখতাম চাই, সবার কাছে অনুরোধ করে চাই। ২০১০ সালে পারিবারিকভাবে ছাতক উপজেলার গণিপুর গ্রামের সম্রাজ মিয়ার সঙ্গে চৌকা গ্রামের পারুল বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনের ১৪ বছরের মধ্যে ২ ছেলে ও ১ মেয়ে তাদের কোল জুড়ে আসে। সময় সংবাদ, সুনামগঞ্জ।